মধ্যপ্রদেশ রাজ্যের শিপ্রা নদীর তীরে অবস্থিত উজ্জয়িনী শহর প্রাকৃতিক সৌন্দর্য ও আধ্যাত্মিকতার মেলবন্ধনে যুগ যুগান্তর ধরে মানুষকে আকৃষ্ট করে আসছে। শিপ্রা নদীর তীরে ভোরের স্নিগ্ধ আলো, তার শান্ত জলের ধারা এবং ঘাটের বিভিন্ন মন্দিরের ধূপধুনোর গন্ধের সঙ্গে ঘণ্টার ধ্বনি এক অপার্থিব পরিবেশ তৈরি করে প্রকৃতির সঙ্গে মানুষের এক আত্মিক সংযোগ স্থাপন করে দেয়। উজ্জয়িনীর আধ্যাত্মিক গুরুত্ব অপরিসীম। এখানে অবস্থিত মহাকালেশ্বর মন্দির আমাদের সনাতন ধর্মের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম এক জ্যোতির্লিঙ্গ, যা লক্ষ লক্ষ ভক্তের কাছে অপরিসীম শ্রদ্ধার এক কেন্দ্রবিন্দু। এছাড়াও কুম্ভমেলার সময় উজ্জয়িনী এক বিশাল আধ্যাত্মিক মিলন ক্ষেত্রে পরিণত হয়, যেখানে হিমালয় থেকে শুরু করে দেশ বিদেশের সাধু সন্ত ও ভক্তজনেরা এক জায়গায় মিলিত হয়ে থাকেন। তখন এই শহরের প্রতিটি কোণ যেন ভক্তি, ঐতিহ্য এবং সংস্কৃতির এক জীবন্ত প্রতিচ্ছবি হয়ে ওঠে। আজ আমার গন্তব্য সেই প্রাচীন তীর্থনগরী উজ্জয়িনী দর্শন করা। তাহলে শুরু করি আমার শহর কলকাতা থেকে। আমি হাওড়া স্টেশন থেকে আপ 22912 শিপ্রা এক্সপ্রেস ধরেছিলাম। ট্রেনটি বিকেল 5:45 হাওড়া স্টেশন থেকে সপ্তাহে সোম, বৃহস্পতি ও শনিবার দিনকে ছাড়ে। আমার ট্রেন সঠিক সময় হাওড়া থেকে ছেড়ে দিল। আমার গন্তব্য উজ্জয়িনী জংশন স্টেশন। হাওড়া স্টেশন থেকে দূরত্ব 1656 কিলোমিটার। এই ট্রেনে সময় লাগার কথা 28 ঘন্টা 10 মিনিট। আমাদের ট্রেন রাত পেরিয়ে পরের দিনে এগিয়ে চলল। আপনাদের জানিয়ে রাখি, হাওড়া থেকে উজ্জয়িনী আসার জন্য সপ্তাহে মাত্র 3টে ট্রেন আছে। প্রথমটা শিপ্রা এক্সপ্রেস, দ্বিতীয়টি হলো ভুজ সুপারফাস্ট এক্সপ্রেস এবং অন্যটি আমেদাবাদ উইকলি এক্সপ্রেস। এই দুটো ট্রেনই শুধুমাত্র শনিবার ছাড়ে। দেখতে দেখতে দ্বিতীয় দিন রাত্রেবেলা আমার ট্রেন গন্তব্যে পৌঁছল। এখন বাজে রাত্রি 11:15। প্রায় 29 ঘন্টা আরএসিতে ট্রেন জার্নি করে এসে পৌঁছলাম উজ্জয়ন জাংশনে। চলুন এবারে প্ল্যাটফর্ম থেকে বেরোই, রাত্রে থাকার জন্য একটা ব্যবস্থা করতে হবে। প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে চললাম অটো ধরব বলে, কারণ আমার লক্ষ্য আমি আজকে উজ্জয়িনীর মহাকাল মন্দিরের কাছেই থাকব। স্টেশনের সামনেই প্রচুর গাড়ি ও অটো থাকে মন্দির চত্বরে নিয়ে যাওয়ার জন্য। আমি একটা অটোয় উঠে বসে পড়লাম। ভাইয়া অটো মে কিতনা লেতে হো? 20 रुपये পার সওয়ারি? जी। অটো স্টেশন চত্বর ছেড়ে মন্দিরের দিকে এগোতে থাকল। স্টেশন থেকে মহাকাল মন্দিরের দূরত্ব প্রায় 2.5 কিলোমিটার। রাতের উজ্জয়িনী শহরের রাস্তাঘাট তখন অনেকটাই ফাঁকা। দেখতে দেখতে মিনিট 10-এর মধ্যেই আমরা মন্দির চত্বরে পৌঁছে গেলাম। দেখলাম এত রাতেও এই অঞ্চলটা বেশ জমজমাট। আমি মন্দিরের কাছ থেকে প্রায় 300 মিটার দূরে হোটেল শিপ্রা প্যালেসে চলে এলাম। রিসেপশনে কথাবার্তা বলে একটা ঘর নিয়ে নিলাম। আমার আগামী 2 দিনের থাকার আস্তানা। ঘরে টিভি, আয়নাসহ ভালো ব্যবস্থা। ওয়াশরুমটা ছোট হলেও পরিষ্কার। এই নন এসি ঘরটা প্রতিদিনের জন্য আমার ভাড়া পড়েছে 1500 টাকা করে। ডেসক্রিপশন বক্সে আমি এখানকার ফোন নাম্বার দিয়ে দিলাম। এবারে পাশের একটা হোটেলে খাওয়া দাওয়া সেরে সোজা ঘুম। সুপ্রভাত বন্ধুরা, এখন বাজে সকাল 6:30। হোটেল থেকে বেরিয়ে পড়লাম স্নান করে ফ্রেশ হয়ে। এখন সবার প্রথমে যাব বাবা মহাকালের দর্শন করতে। চলুন তাহলে।
হোটেল থেকে বেরিয়ে কিছুটা হেঁটে এসে পৌঁছলাম মন্দির চত্বরে। এটা হলো মন্দিরের 1 নম্বর প্রবেশদ্বার, যার নাম অবন্তিকা দ্বার। আমি মন্দিরের পাশের রাস্তা ধরে এগোতে থাকলাম শিপ্রা নদীর তীরে রামঘাট দর্শনের উদ্দেশ্যে। এসে পৌঁছে গেলাম পুণ্যতোয়ার শিপ্রা নদীর তীরে। এই শিপ্রা নদী উৎপত্তি হয়েছে মধ্যপ্রদেশের বিন্ধ্য পর্বতমালার একটি অংশ কাকরি বরদি পাহাড় থেকে। পরবর্তীতে সে উজ্জয়িনী শহরের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে শেষে চম্বল নদীতে মিলিত হয়েছে। পৌরাণিক মতে একসময় দেবতা ও অসুরদের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ হয়। সেই যুদ্ধে ভগবান বিষ্ণু অসুরদেরকে পরাজিত করেন। সেই যুদ্ধের সময় ভগবান বিষ্ণুর শরীর থেকে যে পবিত্র রক্তের ধারা বের হয়, সেখান থেকেই সৃষ্টি হয় এই শিপ্রা নদীর। তাই এই শিপ্রা নদীকে দেবীয় শক্তির প্রতীক ও অত্যন্ত পবিত্র বলে মানা হয়। আবার অনেকের মতে ভগবান শিবের আশীর্বাদে এই নদীর আবির্ভাব। বলা হয় উজ্জয়িনীর তপস্যা ও যজ্ঞের ফলে মহাদেব সন্তুষ্ট হয়ে এই নদীকে প্রকাশ করেন, যাতে মানুষ পাপ মুক্ত হতে পারে। শিপ্রা নদীর তীরে এই ঘাটের নাম রামঘাট হওয়ার পেছনে এক গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। কথিত আছে প্রভু শ্রী রামচন্দ্র যখন বনবাসের সময় মাতা সীতা ও ভাই লক্ষ্মণকে নিয়ে বিভিন্ন তীর্থভ্রমণ করছিলেন, তখন তারা এই উজ্জয়িনীতে এসে শিপ্রা নদীর তীরে কিছুটা সময় কাটিয়েছিলেন। তখন প্রভু শ্রী রামচন্দ্র এই স্থানে স্নান করে পূজা অর্চনা করেছিলেন। এই ঘটনার স্মৃতিতেই এই স্থানের নাম হয় রামঘাট। পুরাণ মতে এই ঘাটে স্নান করলে শ্রী রামচন্দ্রের আশীর্বাদ লাভ হয় এবং পাপ ক্ষয় হয়। এই রামঘাট উজ্জয়িনীর প্রধান ঘাট। ঘাটে রয়েছে বহু প্রাচীন এক শিব মন্দির। গর্ভগৃহে বাবা মহাদেব অধিষ্ঠান করছেন। পাশেই রয়েছে ধর্মরাজ ও চিত্রগুপ্ত মন্দির। প্রাচীনকালের অবন্তী আজকের উজ্জয়িনী। মনে করা হয় অবন্তী ছিল ধর্ম ও ন্যায় বিচারের প্রধান কেন্দ্র। তখন এই অঞ্চলে বসেই চিত্রগুপ্ত মানুষের কর্মফল লিপিবদ্ধ করতেন। তাই এই স্থানে একটি বিশেষ মন্দির প্রতিষ্ঠা করা হয়। ভক্তরা আগে শিপ্রা নদীতে স্নান করে চিত্রগুপ্ত মন্দিরে গিয়ে প্রার্থনা জানালে পাপ লাঘু হয় বলে বিশ্বাস করা হয়। অনেকেই এটিকে যমরাজের দরবারের প্রতীক হিসেবে মেনে থাকেন। এই মন্দিরে বিশেষত কায়স্থ সমাজ, যারা চিত্রগুপ্তকে আদি পুরুষ বলে মনে করেন, তারা পুজো করেন। দীপাবলির পরবর্তীতে যম দ্বিতীয়া বা ভাতৃদ্বিতীয়াতে এখানে বিশেষ পুজো হয়। আর ভক্তরা নিজেদের জীবনের পাপ পুণ্যের জন্য ক্ষমা প্রার্থনা করেন। আমি এই পুণ্যস্থান দর্শন করে চললাম মহাকাল মন্দির দর্শনের উদ্দেশ্যে। চলে এলাম মন্দির কমিটির তৈরি করা জুতো রাখার জায়গায়। আমি এখন এই জুতো স্ট্যান্ডে আমি জুতো রেখে দিলাম। এরপরে এখান থেকে যাব 4 নম্বর গেট। এই 4 নম্বর গেটটা হচ্ছে বড় গণেশ যে মন্দির রয়েছে তার কাছে। ওখান থেকে আমি 250 টাকার টিকিট কেটে তারপরে আমি মন্দিরে ঢুকবো। তাহলে চলুন যাওয়া যাক। বড় গণেশ মন্দিরের ঠিক উল্টো দিকেই টিকিট কাউন্টার। আমি এই 250 টাকা দিয়ে এখন টিকিট কেটে নিলাম। এটা হচ্ছে ভিআইপি দর্শন। এবারে এই টিকিট নিয়ে সামনে গেট আছে, এই গেট দিয়ে তারপরে মন্দিরের ভেতরে ঢুকতে পারবো। চলুন তাহলে। তবে মন্দিরের ভেতরে কোনো ক্যামেরা অ্যালাউ নেই। এবার ক্যামেরা আমাকে জমা রেখে তারপরে যেতে হবে। চলুন যাওয়া যাক। মন্দিরে ঢোকার আগেই লকার রুম রয়েছে। এখানে ক্যামেরা জমা করলাম। লকার সম্পূর্ণ ফ্রিতে।
গেট পেরিয়ে ঢুকে পড়লাম মন্দির কম্পাউন্ডে। উজ্জয়িনীর মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ শৈব তীর্থ। এগিয়ে চললাম 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম মহাকালেশ্বর দর্শনে। এই হলো সুপ্রাচীন মহাকালেশ্বর মন্দির। এখানেই পূজিত হচ্ছেন স্বয়ং মহাদেবের এক রূপ মহাকাল, যিনি সময়ের অধিপতি, অর্থাৎ যিনি জন্ম, মৃত্যু ও সময় সব কিছুকে নিয়ন্ত্রণ করে থাকেন। এটিই একমাত্র জ্যোতির্লিঙ্গ যা দক্ষিণমুখী। এখানে পুজো করলে মৃত্যু ভয় দূর হয়, অকাল মৃত্যু নিবারণ হয়, মোক্ষ লাভের পথ সুগম হয়। পৌরাণিক কাহিনী অনুসারে প্রাচীন অবন্তী নগরী অর্থাৎ আজকের উজ্জয়িনীতে এক ব্রাহ্মণ ও তার 4 পুত্র ভগবান শিবের কঠোর ভক্ত ছিলেন। তখন এখানে দূষণ অসুর নামে এক অসুর, সে ধর্মকর্ম নষ্ট করত, সাধু সন্তদের অত্যাচার করত। তখন সেই অত্যাচারে ক্লান্ত হয়ে ভক্তরা স্বয়ং মহাদেবের কাছে প্রার্থনা জানান তাদেরকে বাঁচানোর জন্য। তখন হঠাৎ মাটি ফেটে যায়, ভয়ঙ্কর জ্যোতিরূপে স্বয়ং মহাদেব আবির্ভূত হন এবং মহাকাল রূপে দূষণ অসুরকে বধ করেন। পরবর্তীকালে ভক্তদের অনুরোধে তিনি এখানেই স্থায়ীভাবে বসবাস করেন। সেই স্থানই আজকের মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ। আবার মহাকালেশ্বর মন্দিরকে শ্মশানবাসী শিবের স্থান ধরা হয়। এখানে তন্ত্র সাধনার বিশেষ গুরুত্ব আছে। বিখ্যাত ভস্য আরতি অর্থাৎ চিতাভস্য দিয়ে স্বয়ং মহাদেবের আরতি এখানেই হয়। প্রাচীন অবন্তী নগরীতে এই মন্দিরের অস্তিত্ব ছিল। 1300 শতকে দিল্লির সুলতান ইলতুৎমিশ মন্দিরটিকে ধ্বংস করেন। পরবর্তীকালে 1800 শতকে মারাঠা শাসনকালে রানোজি শিল্ডে বর্তমান মন্দিরটি পুনর্নির্মাণ করান। পরে সিন্ধিয়া রাজবংশ এটিকে আরও উন্নতি করেন। 5 তলা বিশিষ্ট মন্দির কম্পাউন্ডের নিচের গর্ভগৃহে জ্যোতির্লিঙ্গ অধিষ্ঠান করছে। মন্দিরে কোনো ফটোগ্রাফির অনুমতি নেই, তাই জন্য গর্ভমন্দিরের প্রকৃত ছবি আপনাদেরকে দেখাতে পারলাম না। আজকের এই মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির দর্শন আপনাদের কীরকম লাগছে অবশ্যই করে একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে। এটা আমার তরফ থেকে আপনাদের কাছে একটা অনুরোধ রইল। আপনাদের দেওয়া প্রতিটা কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ দেয় এই রকমই বিভিন্ন তীর্থক্ষেত্রে ছুটে চলার জন্য। অপূর্ব সুন্দর দর্শন হয়েছে। অনেকক্ষণ গর্ভগৃহের সামনে দাঁড়িয়েছিলাম, প্রায় মিনিট 10 মতন। আজকে খুব একটা ভিড় ছিল না ভিআইপি লাইনে। হ্যাঁ, পেছন দিকে সাধারণ যেটা লাইন সেটার মধ্যে অনেকটাই ভিড় ছিল। খুব সুন্দর দর্শন করলাম। অনেক দিনের ইচ্ছা, শান্তি পেলাম আজকে। অপূর্ব দর্শন। চলুন এরপরে আশপাশটা আরও ঘুরে দেখি। আমি মূল মন্দির থেকে চলে এলাম মন্দির চত্বরের অন্যদিকে। এবারে চলে এলাম শ্রী আদিনাথ কল্পেশ্বর মন্দিরে। গর্ভমন্দিরে বাবা মহাদেব অধিষ্ঠান করছেন। মহাকালেশ্বর মন্দিরের পাশের জায়গায় অনেক মন্দির রয়েছে। এখানেই রয়েছে বৃদ্ধ কালেশ্বর মহাদেব মন্দির। ঢুকে পড়লাম মন্দিরের ভেতরে। তখন এখানে বাবা মহাদেবের আরতি শুরু হয়েছে। মন্দিরে তখন কাঁসর ঘণ্টা আর ঢোলের শব্দে চারদিক মুখরিত হয়ে উঠেছে। বহু ভক্তজন এখানে উপস্থিত হয়ে এই স্বর্গীয় মুহূর্তকে উপভোগ করছেন। আমিও এখানে আরতি দর্শনের পর আরতির প্রদীপের তাপ নিয়ে নিলাম।
মন্দির চত্বরেই রয়েছে সপ্তঋষির সাধনা স্থল এবং তাদের স্থাপিত শিবলিঙ্গ। বর্তমানে এখানে মন্দির তৈরি করা হয়েছে। আমি পুরো অঞ্চল ভালো করে ঘুরে দর্শন করে নিলাম। এরপরে সিঁড়িপথে মন্দির চত্বর থেকে বেরিয়ে এলাম। এবারে এগিয়ে চললাম আমার ক্যামেরা আর জুতো নেওয়ার জন্য 4 নম্বর গেটের দিকে। বাবা মহাকালকে দর্শন করে তারপরে বেরিয়েই সামনে পড়বে হচ্ছে বড়া গণেশজি মন্দির। চলুন বড়া গণেশজি দর্শন করে আসি। ক্যামেরা পেয়ে চললাম 4 নম্বর গেটের উল্টো দিকে অবস্থিত শ্রী বড় গণেশ মন্দিরে। ঢুকে পড়লাম মন্দিরের ভেতরে। এখানে বিশাল আকারে শ্রী গণেশের মূর্তি থাকার জন্য এই মন্দিরকে বড় গণেশ মন্দির বলা হয়। আধ্যাত্মিক দিক থেকে এর গুরুত্ব অপরিসীম। শাস্ত্রমতে প্রথমে গণেশ পুজো না করলে কোনো পুজো সম্পন্ন হয় না। তাই ভক্তরা মহাকাল দর্শনের আগে বা পরে বড় গণেশের দর্শন করে থাকেন। এতে মহাকাল দর্শনে পূর্ণ ফল পাওয়া যায় বলে ভক্তদের মধ্যে বিশ্বাস। এছাড়াও এখানে গোপালকে কোলে নিয়ে মাতা যশোদার এবং পঞ্চমুখী হনুমান ও মা দুর্গার মন্দির রয়েছে। মন্দির দর্শন করে বেরোলাম, খুব সুন্দর লাগলো। চলুন এরপরে এখান থেকে কিছু দূরেই আছে হরসিদ্ধি মন্দির, দর্শন করে আসি। বড় গণেশ মন্দির থেকে 100 মিটার দূরেই আছে বিখ্যাত হরসিদ্ধি মন্দির। মহাকাল মন্দিরের ঠিক উত্তর পশ্চিম কোণে অবস্থিত এই মন্দিরটি। এই এখন এসে পৌঁছে গেছি হরসিদ্ধি মন্দিরে, চলুন দর্শন করে আসি। এই হরসিদ্ধি মন্দির হল আমাদের 51 শক্তিপীঠের মধ্যে একটি। ধীরে ধীরে ঢুকে পড়লাম মন্দির প্রাঙ্গণে। পুরাণ মতে দক্ষযজ্ঞের পর যখন প্রাণহীন সতীর দেহ ভগবান শিব কাঁধে তুলে নিয়ে প্রলয় নৃত্যে মেতেছিলেন, তখন ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ 51টি খণ্ড করে মহাদেবকে শান্ত করে ব্রহ্মাণ্ডকে রক্ষা করেন। মাতা সতীর দেহের খণ্ডগুলো পৃথিবীতে যে স্থানে পড়েছিল সেই স্থানগুলোই হল শক্তিপীঠ। বিশ্বাস করা হয় এই স্থানে মাতা সতীর কনইয়ের অংশ পড়েছিল। তাই এই স্থান শক্তির অত্যন্ত জাগ্রত এক কেন্দ্রবিন্দু। মন্দিরের ভেতরে মহালক্ষ্মী মা সরস্বতী দেবীর মূর্তির ঠিক মাঝখানে হরসিদ্ধি দেবীর মূল বিগ্রহ স্থাপিত। এই স্থানটিতেই শ্রীযন্ত্র অবস্থান করছে। হরসিদ্ধি শব্দের অর্থ হর, অর্থাৎ মহাদেব যাকে সিদ্ধি দিয়েছেন। কথিত আছে দেবী সতীর কঠোর তপস্যা করে মহাদেবকে সন্তুষ্ট করেন। তখন মহাদেব তাকে হরসিদ্ধি রূপে আশীর্বাদ করেন। এই মন্দিরের সঙ্গে রাজা বিক্রমাদিত্যের গভীর সম্পর্ক রয়েছে। জনশ্রুতি আছে রাজা বিক্রমাদিত্য এই দেবীর পরম ভক্ত ছিলেন। তিনি নাকি নিজের মাথা 11 বার দেবীর উদ্দেশ্যে উৎসর্গ করেছিলেন, আর দেবী প্রতিবারই তাকে পুনর্জীবন দিতেন। এর থেকেই বোঝায় দেবী এখানে ভক্তের প্রতি অত্যন্ত কৃপাময়ী। উজ্জয়িনীর মহাকাল মন্দির, কালভৈরব মন্দির এবং হরসিদ্ধ মন্দির, এই তিনটি একসঙ্গে শক্তিশালী এক তীর্থত্রয়ী গঠন করে। শিব, শক্তি ও ভৈরব, এই 3 শক্তির সমন্বয় ঘটে। বিশ্বাস করা হয় এই 3টি মন্দির দর্শন করলে পুণ্য বহু গুণে বেড়ে যায়। মন্দিরের সামনে 2টো বিশাল দীপস্তম্ভ রয়েছে। নবরাত্রিতে এই দীপস্তম্ভে শত শত প্রদীপ জ্বালানো হয়।
এর আধ্যাত্মিক অর্থ হল অন্ধকার থেকে আলোর পথে যাওয়ার প্রতীক, জীবনের অজ্ঞানতাকে দূর করে জ্ঞানের আলো প্রজ্বলন করা। এই শক্তিপীঠ অত্যন্ত জাগ্রত এক স্থান। আজকের এই উজ্জয়িনী দর্শন আপনাদের কীরকম লাগছে অবশ্যই করে একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে। এটা আপনাদের কাছে আমার তরফ থেকে একটা অনুরোধ রইল। মূল মন্দিরের পাশেই রয়েছে কারকোটেশ্বর মহাদেব মন্দির। এছাড়াও এখানে রয়েছে চিন্তাহরণ শ্রী গণেশ মন্দির। হরসিদ্ধি মায়ের মন্দির দর্শন করলাম, খুব সুন্দর লাগলো, খুব শান্ত পরিবেশ এই জায়গাটা। চলুন এরপরে এখানে কিছু খাওয়া দাওয়া করে হোটেলে গিয়ে একটু বিশ্রাম নেব, কারণ অনেক ভোরবেলা উঠেছি আজকে, উঠে স্নান করে বেরিয়েছি। আর মেন হচ্ছে যে রোদ্দুরের জন্য এখানকার সমস্ত মন্দিরের মেঝেগুলো গরম হয়ে গেছে, পা রাখা খুব মুশকিল হয়ে যাচ্ছে। তাই এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব, তারপর আবার বিকেলবেলা বেরোবো আরও অন্যান্য জায়গাগুলো ঘুরতে। চলুন তাহলে। এবারে আমি মন্দির থেকে বেরিয়ে পড়লাম। এবার দুপুরে খাওয়া দাওয়া সেরে হোটেলে বিশ্রাম। সন্ধ্যের ঠিক আগেই আবার বেরিয়ে পড়লাম। আমার গন্তব্য শিপ্রা নদীর তীরে রামঘাটে আরতি দর্শন করা। ঘাটে পৌঁছতেই দেখি আরতি শুরু হয়ে গেছে। প্রচুর ভক্ত ও দর্শনার্থী এসেছে আরতি দর্শনের জন্য। আমিও তাদের সঙ্গে দাঁড়িয়ে পড়লাম এই স্বর্গীয় মুহূর্তের সাক্ষী হতে। তখন পুরো ঘাট চত্বর জুড়ে ঢাক ঢোলের শব্দ আর আরতির ঘণ্টার ধ্বনি এখানকার পরিবেশটাকেই পাল্টে দিয়েছে। আর তার সঙ্গে আরতির ধুনোর গন্ধ মিশে গিয়ে এক স্বর্গীয় পরিবেশ তৈরি করেছে। এই প্রদোষকালে যে কোনো তীর্থভূমির আরতি অনুষ্ঠানের যে অনুভূতি পাওয়া যায় তা ভাষা দিয়ে প্রকাশ করা যায় না। আমি এখানে অনেকক্ষণ সময় ধরে আরতি দর্শন করলাম। শিপ্রা মায়ের মূল আরতি অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর ঘাটে ঘুরে ঘুরে দেখছিলাম ভক্তরা এখানে পুরোহিতদের থেকে প্রদীপ নিয়ে আরতি করে চলেছেন। আমি আরতির প্রদীপের তাপ নিয়ে নিলাম। বহু ভক্তজন আবার শালপাতার ডুঙার মধ্যে ফুল সহকারে প্রদীপ অর্পণ করছেন শিপ্রা মায়ের কাছে। তখন সম্পূর্ণ রামঘাট জুড়ে সমস্ত ভক্তজন আধ্যাত্মিক ভক্তি সাগরে ডুব দিয়েছেন। আমি রামঘাট চত্বরে অনেকটা সময় কাটালাম। এই সন্ধ্যাকালে তখন এখানকার প্রতিটা মুহূর্তকে অনুভব করতে থাকলাম। এখানে বেশ কিছুক্ষণ কাটিয়ে চললাম মহাকাল লেক এবং মন্দিরের পাশে মহাকাল করিডোর দেখতে। প্রথমেই আলোর সাজে দেখলাম মহাকাল মন্দির। এবারে চলে এলাম করিডোরে। ঝলমলে আলোয় চারদিক সেজে উঠেছে। এখানে প্রথমেই দেখলাম ত্রিশক্তির অপূর্ব সুন্দর ভাস্কর্য। চারদিকের পরিবেশটা দেখার মতো। এই পুরো করিডোর জুড়ে শিবের নানা লীলা ও পুরাণ কাহিনী ভাস্কর্য মূর্তি তৈরি করা হয়েছে। প্রতিদিন এখানে হাজার হাজার ভক্ত আসেন ঘুরে দেখতে।
ভক্তদের চলার জন্য সুন্দর পথ, আকর্ষণীয় আলোকসজ্জা এবং এত সুন্দর সুন্দর ভাস্কর্য দেখতে অনেকটা সময় লাগবে। ঘুরতে এত ভালো লাগবে যে বোঝাই যাবে না কোথা দিয়ে অনেকটা সময় পার হয়ে যাবে। কয়েক কিলোমিটার লম্বা এই করিডোরকে দূর থেকে দেখতে যেন স্বপ্নপুরীর মতন লাগে, অপূর্ব সুন্দর। পুরো এই করিডোর জুড়ে ভগবান শিবের বিভিন্ন রূপের প্রায় শতাধিক মডেল দিয়ে সাজানো হয়েছে। এই করিডোরের নাম মহাকাল লেক। এই করিডোরে রাত প্রায় 9টা পর্যন্ত ঘুরে চললাম, রাতে আবার মহাকাল দর্শনে। এবারে কিন্তু ফ্রি লাইন দিয়ে চললাম। রাত 9টার পর মন্দির অনেকটাই ফাঁকা, তাই সুন্দর করে বাবা মহাকালের দর্শন করতে পারলাম। বাবা মহাকালকে দর্শন করে মূল মন্দির থেকে বেরিয়ে এসে দেখছিলাম পুরো মন্দির চত্বর কত সুন্দর করে আলো দিয়ে সাজানো হয়েছে। আপনাদেরকেও জানিয়ে রাখি, রাত 9:30 মন্দির দর্শনের জন্য প্রবেশদ্বার বন্ধ হয়ে যায়। আপনারা তার আগে এসে দর্শন করলে অনেকটাই ভিড় কম পাবেন। আজকের এই মহাকাল মন্দির দর্শন আপনাদের কীরকম লাগছে অবশ্যই করে একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে। এটা আমার তরফ থেকে আপনাদের কাছে একটা অনুরোধ রইল। আমি পুরো মন্দির চত্বর ভালো করে ঘুরে নিলাম। এরপর ফিরে চললাম হোটেলের দিকে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আগামী পর্বে এই উজ্জয়িনীর আশেপাশে দর্শনীয় স্থান দর্শনে। ততক্ষণের জন্য বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।